আমার সাথে সবাই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা আছে। 114টা সূরার মধ্যে সূরা ইখলাসের অবস্থান হলো 112। এই সূরার মধ্যে আয়াত আছে 4টা। এই সূরাটার ব্যাপারে আমার নবী আপনার নবী অনেক ফাজাইল বর্ণনা করেছেন। আমার নবী একদিন সাহাবাদেরকে বললেন, সাহাবারা, ও সাহাবারা, প্রতি রাত্রে কোরআনের 3 ভাগের 1 ভাগ কইরা ঘুমাইতে কি তোমার 1 ভাগ কইরা ঘুমাইবা তোমাদের পক্ষে এটা সম্ভব হবে কিনা? ও বন্ধুরে, আমার নবী আপনার নবী এক সাহাবীকে জিজ্ঞেস করলেন, কতটা মনোযোগ দেওয়া লাগবে? আমার নবী আপনার নবী এক সাহাবীকে জিজ্ঞেস করে, সাহাবী, প্রতি রাত্রে কোরআনের 3 ভাগের 1 ভাগ কইরা ঘুমাইতে কি তোমাদের সম্ভব হবে? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কোনোভাবে আমার পক্ষে সম্ভব না। প্রতিদিন কইরা ঘুমাবে এটা সম্ভব না। কিন্তু আমার নবী আপনার নবী বলেন, হ্যাঁ সাহাবারা, যদি সম্ভব না হয় আমি বলে দেই, যারা কোরআনের সূরা ইখলাসটা একবার তেলাওয়াত করবে, আমার আল্লাহ তার আমলনামায় 3 ভাগের 1 ভাগ কোরআন পড়ার সওয়াব দান করে দিবে। আমার যুবক ভাইরা, আমার নবী বলে, যদি কেউ 2 বার তেলাওয়াত করে, আমার নবী বলেন, কেউ যদি 2 বার তেলাওয়াত করে, কোরআন শরীফটা 3 ভাগের 2 ভাগ তেলাওয়াতের সওয়াব পেয়ে যাবে। এই সূরা ইখলাসটা কেউ যদি 3 বার তেলাওয়াত করে, আমার আল্লাহ তার আমলনামায় গোটা কোরআন শরীফটা তেলাওয়াতের সওয়াব দান করে দেয়। তাহলে সবাই আমার সাথে মহব্বতে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদল সাহাবাদের কাফেলাকে পাঠাইলেন। ওই কাফেলার মধ্যে একজন আমির ছিল, নেতা ছিল, ইমাম ছিল। ইমামের মাধ্যমে সাহাবার একটা কাফেলা পাঠালেন। কিন্তু ইমাম সাহেব কাফেলা নিয়ে তিনি অনেক দূরবর্তী জায়গায় চলে গেলেন। কিন্তু ওই ইমাম সাহেবের দায়িত্ব ছিল প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ানো। কিন্তু ওই আমির কি করলেন শুনেন, ওই ইমাম নামাজ পড়াইতে যাইয়া প্রতিদিন নামাজ পড়াইছে, প্রতি ওয়াক্ত নামাজ পড়াইতে যাইয়া বেড়াতারা লাগাইছে কি জানেননি? এই ইমাম প্রতিদিন নামাজ পড়াইছে, আয়েশা সিদ্দিকা যারা ইমাম বানাইছে, এমন একটা ইমাম মুসল্লিদের ভিতরে প্রশ্নবিদ্ধতা তৈরি করে দিছে একটা কারণে। হুজুর, এই কারণটা কি? এই কারণটা হলো, ওই ইমামটা যে গেছে প্রতি ওয়াক্ত নামাজে সূরা ফাতিহার পরে বড় সূরা পড়বে, তারপর ছোট সূরা পড়বে, একই সূরা বারবার পড়বে না, তারতিবের খেলাফ হয়। কিন্তু ওই যে আয়েশার দেওয়া, ওই আয়েশার দেওয়া, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেওয়া যে ইমাম প্রতিদিন নামাজ পড়াইছেন, প্রতি রাকাতে সূরা ফাতিহার সঙ্গে শুধুমাত্র একটা সূরা পড়তো। ওই সূরার নাম হলো সূরা ইখলাস। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবাদের মনে অনেক প্রশ্ন জেগে উঠল, কি ব্যাপার? এমন একটা গুরু দায়িত্ব যার হাতের মধ্যে, তিনি শুধুমাত্র নামাজের পাশে একটা সূরা দিয়ে নামাজ পড়াইছে। এই কথাটা আয়েশা সিদ্দিকারে বলা দরকার। এবার আয়েশা সিদ্দিকার কাছে এসে ওই ইমামের বিরুদ্ধে বিচার দিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে গেলেন, যাইয়া ডাক দিয়ে কয়, নবী গো,
এ নবী, যেই সাহাবী আমি কাফেলা বানাইয়া পাঠাইয়া ইমাম বানাইছিলাম, এই ইমাম কি করেছে? প্রতি রাকাতের শুধুমাত্র সূরা ফাতিহার সাথে শুধু সূরা ইখলাস দিয়া দিয়া নামাজ পড়াইছে। ও নবী গো, এমন একটা দায়িত্ব সে উল্টা পাল্টা পালন করেছে। এবার আমার নবী ওই সাহাবারে ডাক দিলেন, ডাক দিয়া বলে, সাহাবা তুমি কি কোরআনের অন্য সূরা পারো না? কই জি আমি পারি। পারা সত্ত্বেও তুমি কেন তারতিব জানার পরও তুমি কেন বারবার সূরা ইখলাস দিয়া নামাজ পড়াইছো? সাহাবাটা দুইটা চোখের পানি ফালাইয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী আমি এত কিছু বুঝি না গো নবী, আমি সূরা ইখলাসটারে বড় ভালোবাসি। আল্লাহর হাবিব কয়, ও পাগলা, তুমি সূরাটা ভালোবেসেছো, আমি দেখতেছি আমার আল্লাহ তোমারে ভালোবাসা পালাইছে। হাইরে কি বুঝামু, কি বুঝামু, কি বুঝামু? মোহব্বত কারে কয় তারা চিনে না, মোহব্বত কারে কয় তারা বুঝে না। মোহব্বতের দলিল বাবা অনেকেই বুঝে না, ভালোবাসা বুঝে না, শানও বুঝে না, গানও বুঝে না। এমন কিছু জাহেলি মুরাক্কাব নাইবে শয়তান আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? বেশি লম্বা আমার যুবক ভাইরা, ও পাগলা শোনো শোনো, আমার নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি প্রতি রাত্রে আমি নবীর দিকে তাকাইতাম, আমি তাকায় দেখতাম নবী এমন ভাবে দুইটা হাত জোড়া করতেন, আমি তাকায় দেখতাম নবী এমন ভাবে হাত দুইটা জোড়া করতেন। জোড়া কইরা 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 আমার নবী কোরআনের তিনটা সূরা তেলাওয়াত করতেন। একটা সূরার নাম হলো সূরা নাস, আর একটা সূরার নাম সূরা ফালাক, আর একটা সূরার নাম হলো সূরা ইখলাস। আমার নবী কয়, ও আয়েশা কয়, জগৎবাসী আমি তাকায়া দেখতাম নবী হাত মোবারক গুলা এইভাবে করতেন, তিনটা সূরা পড়তেন, পইরা আমার নবী হাতের মধ্যে একটা ফু দিতেন, ফু দিয়া হাতটা মুখের মধ্যে মেসেজ করতেন, বডির মধ্যে মেসেজ করতেন, শরীরের মধ্যে মেসেজ করতেন। এ বন্ধুরে, শুধু তাই নয়, আমার নবী বলেন, যারা তিনটা কাজ যারা করবে এদের জন্য আমার আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে রাখছে। সাহাবারা ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবীজি, কোন তিনটা কাজ করলে জান্নাতের যে কোনো দরজা দিয়া ইচ্ছা ঢুকতে পারবো? আপনারা জবান খুইলা কোয়া লাগবো, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ ক্ষমতা দেওয়ার কারণে কি আল্লাহর ক্ষমতা কমে গেছিনি? রোহিঙ্গারা বুঝে না, সমস্যা এটাই। যুবক ভাইরা আমার, আমি আস্তে আস্তে যাইতেছি, চিন্তা করেন না, ওয়াশ করে দিয়ে যাবো। আমার নবী ডাক দিয়া কয়, ও পৃথিবীর মানুষ, তিনটা কাজ যদি তোমরা করতে পারো জান্নাতের দরজাগুলো আমার আল্লাহ খুলে দিবে। এখন নবীর জিগায়, নবী গো তিনটা কাজ কি? আমার নবী বলে, এক নম্বর কাজ হলো, যদি কেউ কাউকে হত্যাকারী মানুষটা, হত্যাকারী আলিয়া উলাদ যারা আছে, যদি কেউ কাউকে হত্যাকারী যদি তাকে মাফ করে দেয়। এবং দুই নম্বর হলো, যদি কেউ কারোর কাছ থেকে ঋণ নেই, রাতের অন্ধকার ঋণটা আবার পরিশোধ করে দেয়। তিন নম্বর হলো, কেউ যদি রাতের বেলায় 10 বার সূরা ইখলাস পড়ে, আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। যেই দিকটাই ইচ্ছা সেই দিকটাই সে জান্নাতে যেতে পারবে। এই জন্য আমি সূরা ইখলাস দিয়ে ধরছি। ঘটনাগুলো খুবই চমৎকার, আমার সাথে করেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, ইয়া বন্ধু, জাস্ট ইউ সে, আপনি বলুন হুয়াল্লাহু আহাদ,
তিনি সেই মহান সত্তা যিনি এক, আল্লাহ হলো এক। এখানে ওয়াহিদুন অর্থ এক, কিন্তু এখানে আহাদ কেন বলা হলো? এখানে ওয়াহিদ বললো না কেন? কুল হুয়াল্লাহু ওয়াহিদুন কেন বললো না? কুল হুয়াল্লাহু আহাদ কেন বললো? বন্ধুরে বন্ধুরে বন্ধুরি, আহাদ শব্দটা এমন একটা শব্দ যেই শব্দটার কোনো দ্বিবচন নাই, বহু বচন নাই, শুধুমাত্র এক। এটা হলো আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর। মৌলবী কেমনে ফতোয়া দিয়া তাহিরিরে কস মাজার পূজারি, তোর জন্মে ভেজাল আছে। وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم। ও আমার যুবক ভাইরা, আল্লাহ বলে হে বন্ধু আপনি বলে দিন আল্লাহ হলো এক। প্রমাণ পেয়ে গেলাম, আমার আল্লাহ নিজে কয় না, নবীর দিয়া কয়, এই জন্য প্রমাণ পেয়ে গেলাম আমার নবী হলো আল্লাহর সাক্ষী। জোরে কোন ঠিক কিনা? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী, হে নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি শাহেদ মানে সাক্ষ্য দানকারী। ঘটনা চোখে না দেখলে সাক্ষী দেওয়া যায় না, ঘটনা চোখে না দেখলে সাক্ষী দেওয়া যায় না। কুড়ের মধ্যে লোক উঠছে, ওইটা কই ঘটনাটা ঘটছে, আমি আসিলাম, কই কি হয়েছে কও, কই আমি আসলাম, গাই মারছে, ফার্ম মারছে, কই তুমি চোখে দেখিনি, কই আমি চোখে দেখি না, কই তোমার সাক্ষী গ্রহণযোগ্য হবে না। আল্লাহ কই বন্ধু নবীরে হাসরের মাঠে আমি আল্লাহ সাক্ষ্য দানকারী হিসাবে উপস্থাপন করব। বন্ধু না দেখলে সাক্ষী দেওয়া যায় না। আপনারা বলেন আমার নবীকে দেখার ক্ষমতা দিয়েছেন কে? এই জন্য দলিল 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 قال النبي صلى الله عليه وسلم ان الله زواليا الارض فرأيت مشارقها ومغاربها। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন গোটা পৃথিবীটাকে পূর্ব পশ্চিম পর্যন্ত আমি নবীর কাছে এমন ছোট করে দিয়েছেন, আমি পূর্ব পশ্চিম সব আমার হাতের তালুর মতন দেখতে পারি। এই জন্য বন্ধু আল্লাহ বলেন হে বন্ধু আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলো এক। জবান খুলে কোন আল্লাহ কয়জন? সেজদা পাওয়ার মালিক কে? মাজারিকে আমরা সেজদা করি না, জিয়ারত করি। দুইটা চারটা পাগল শিকল টিকল বাইন্দা, হাতের মধ্যে বালা লাগাইয়া, ডুমকি ডাঙ্কি ফিন্দা, গামছা নামছা লাগাইয়া, এবার রাস্তাঘাটে চুলমুল আউলাইয়া, মুখের মধ্যে আলকাতরা লাগাইয়া, এটা সারাদিন ব্রিজের গোড়া থইরা থাকে, সারাদিন রাস্তার মধ্যে হইরা থাকে। যখন দুপুরবেলা খাওয়ান ফানা, এটা মাজারও যা। বিভিন্ন লোক এখানে জিয়ারত করতে আসে, বিভিন্ন সময় বিভিন্ন কাছে লোকের কাছে কিছু টেহাফা দুপুরের খাওয়ান খাইবার লাগিয়া কিছু টেহা পয়সা লো, এর লেগে এটা মাজারে ডুহে। আবার একটু পরে আপা দাও পরে। এই দুই চিন্তা বিচ্ছিন্ন ঘটনার কারণে তাহিরির দিকে আঙ্গুল দিয়া কস তাহিরি মাজার পূজারি, তাহিরির দিকে আঙ্গুল দিয়া কস তাহিরি বন্ড, তাহিরির দিকে আঙ্গুল দিয়ে কস তাহিরি বেদাতি। তোর তাহিরি সম্পর্কে তোদের আইডিয়া নাই। আমি বলবো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনার দায় পুরো জাতির উপরে চাপিয়ে দেওয়া যাবে না। যে অপরাধ করে তাকে বলতে হবে, কিন্তু তাহিরিকে বলা এটা ইহুদি খ্রিস্টানদের দালালি ছাড়া আর কিছুই হতে পারে না, কিছুই হতে পারে না। ঠিক কিনা বলেন? সুন্নিরা কি মাজার পূজা করে না জিয়ারত করে? সুন্নিরা কি মাজার পূজা করে না জিয়ারত করে?
এই জন্য আমার সাথে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়জন? রাজত্ব চলবে কার? হুকুম চলবে কার? বিধান চলবে কার? আমার আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহি ইল্লা লিল্লাহি আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। এখানে কোরআন শরীফের মধ্যে স্পষ্ট আছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কাহারও বিধান দেওয়ার কোনো ক্ষমতা নাই। আমরা আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আল্লাহ তা'বুদু, ইবাদত করা যাবে না, ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহ ছাড়া। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হলো সোজা পথ, এটাই হলো সঠিক পথ, এটাই হলো সরল পথ, এটাই হলো আসল পথ। আমার আল্লাহ বলেন ওয়ালাকিন্না আকসারান নাস, মানুষের মধ্যে অনেকে এটা লা ইয়ালামুন, মানুষের মাঝে এমন অনেক মানুষ আছে এটা তারা বোঝে না। ওই পাগলের দল গোলা এরা বোঝে না সেজদা পাওয়ার মালিক হলো আল্লাহ। এরা সারাদিন ঘুরে লেংটি মেংটি হিন্দা গিয়া, কিছু পাগল আছে মাথার গা পাতা ফইরা জায়গা, এরা বোঝে না। আল্লাহ নিজেও কইছে ওয়ালাকিন্না আকসারান নাস, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বুঝে না যে সব কিছুর মালিক আল্লাহ, ইবাদত পাওয়ার মালিক আল্লাহ, বিধান দেওয়ার ক্ষমতা আল্লাহ। এটা অনেকে বুঝে না, না বুঝতে গিয়ে পাতা ফইরা জায়গা, যেটা বুঝে না হেরে ক তাহিরি বাপের কস কিল লাগিয়া। আল্লাহ কয়জন? আল্লাহ বলেন আল্লাহুস সামাদ। আমার মাথায় পাগড়ি আছে না নাই? কথা কয় না। আর 10-12 মিনিট সময় কম, খুবই কম, হিসাবের টাইম টু টাইম, এর জন্য চিল্লাইতেছি। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আমার মাথায় পাগড়ি আছে না নাই? আমার শরীরে পাঞ্জাবি আছে না নাই? আমার শরীরে চাদর আছে না নাই? এইগুলা কিনতে গিয়ে আমি একজন বিক্রেতার কাছে মুখাপেক্ষী হয়েছি, আর আমি ক্রেতা হয়েছি, কিনেছি। আল্লাহ হলো তিনি যিনি কাহারোর কাছে যেতে হয় না, আল্লাহর কোনো প্রয়োজন হয় না, যিনি হলো অমুখাপেক্ষী। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, যিনি চিরঞ্জীব, যিনি সর্বনিয়ন্তা, পৃথিবীর কেউ না। বলেন তিনি কে? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার ওয়াল মুতাকাব্বির। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। যুবকের দল, যুবক, আল্লাহ হলো তিনি যিনি অমুখাপেক্ষী। আবার এখানে বলা হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ নিজে কোথা থেকে জন্ম গ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ নাই। আমার নবী বলেন আল্লাহ ছাড়া যদি পৃথিবীর কাউকে সিজদা করার জন্য অনুমতি দিত, তাহলে আমার আল্লাহ স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সিজদা করার জন্য। এই ওয়াজগুলো আমরা কখনো বরদাস্ত করতে পারি না। এই জন্য যুবকরা প্রেমিক হতে হবে প্রেমিকের মতন, প্রেমিক হতে হবে প্রেমিকের মতন। যেমন আল্লাহকে কেমন ভালোবাসতেন একটা পাগল, যার জিহ্বার মধ্যে আগুনের তাপ লাগাইয়া দিছে, যার পিঠের মধ্যে আগুনের দাগ লাগাইয়া দিছে। এরপরে পাগলা কয় তোদের হাজার আগুনের দাগের চাইতে আমার মুখে আল্লাহর নামটা আমার কাছে বড় মধুর লাগে। ওরে দয়াল নামে এত মধু আমরা রে কইরাছে জাদু গো। আমার
আমার দয়াল নামে এত গমধু। আমার এক বাউল বক্তা, আমার কি বক্তা, আমি কে তুই একটা ফাউল বক্তা। নবীর শান গাইলে কি বাউলগিরি হয়? ওলি আল্লাহ শান গাইলে বাউলগিরি হয়? বাবা কোন ধরনের ভাষা এগুলো? ওরে দয়াল না, অনেকে কয় ইডি গাই কিনলে জ্ঞান না, গায়ে আওয়াজ করতাম, একবার তাফসির করতাম, কইতাম কয় আর কি, আমি কই তোমরা যে কোকিল লাগে এটা আমরা বুঝি, তোমরা যে পারো না। আমার শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, নবীদের শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, অলিদের শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যায় দ্বন্দ্ব, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমারই গান আমারই সুর আমারই শান আমারই সুর, সবই যে নবীজির জন্য, সবই যে অলিদের জন্য। ঠিক কিনা বলেন? দয়াল নামে ওই তো নি, ওরে দয়াল নামে এত গমধু, আমরা রে কইরাছে জাদু গো, দেখা দিয়া কোলে নিয়া বল দেখা দিয়া ইয়ানে বাও মনের বেদনা, আমার মন হইয়াছে দেওয়ানা, আইরে তোমার পাইবারাসি ঘুরতেছি কাঙ্গালের বেশে গো, দেখা দিয়া কোলে নিয়া তোমার মায়া যদি লাগে রে দয়াল, দাও না প্রেমের ঠিকানা, আমার মন হইয়াছে রে দেওয়ান। কন্যা কন্যা দয়াল নামে এত মধু, দয়াল নামে এত মধু, খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে দেওয়ানা। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আমার আব্বুরে ওই পাগলটার কাছে হযরতে আবু বকর আসলেন, আয়েশা ডাক দিয়া কয়, পাগল কিছুক্ষণের জন্য আত্মসমর্পণ করো, কিছুক্ষণের জন্য আল্লাহর জিকিরটা বন্ধ করো, তাইলে ওরা তোমার এমন ভাবে আর মারবে না। ওই পাগলা ডাক দিয়া বলেন, ওই পাগলা ডাক দিয়া বলে, কি বলে জানেননি? ওই পাগলা কয়, আবু বকর ওরা আমারে আগুনের তাপ লাগাইছে, জিহ্বার মধ্যে আগুন লাগাইছে, আমি ব্যথা পাই নাই, তোমার কথাটা শুনে আমি বড় ব্যথা পাইছি। ওই যে মনসুর আল্লাহর কথা মনে হয়ে গেছে। হ্যাঁ, শরীয়তের মৌলবী কত ফতোয়া দিয়েছে মনসুর আল্লাহকে, এই ফতোয়া আবার এখনো শুনেছি। তার ফতোয়া বাপ বুঝে না, প্রেম বুঝে না, হালত বুঝে না, সুফি দর্শন বুঝে না, দরবেশ দর্শন বুঝে না, তরিকত বুঝে না, তাসাউফ বুঝে না, ওরা আমার শান কি বুঝবো? এই জন্য আমি ওদেরকে বলছি, তোরা কায়দা মৌলবী। কি মৌলবী? কায়দা মৌলবী। হামজা জবর আ, মিম জের মি, নুন জবর না, এগুলো চলে না। জায়গা মতো মানুষ সাহেবের লেজ দিয়েছে কানার যেতে আন্দাজ পাইছে না কোন কথা কথা বলছে, সত্য করতে মেজাজটা খারাপ হয়ে যাবে। কি ও বাজান, আমি অনেক হাসি খুশি মানুষ আসলাম না, এরা আমার কঠিন বানালিয়েছে। মানুষ যে কত নিকৃষ্ট হইতে পারে আমি এখন বুঝছি। আমার সম্পদ তুল্যা কথা, আমার অস্তিত্ব তুল্যা কথা বলে বিভিন্ন ষড়যন্ত্র শুরু গেছে। এগুলা আমার কিছুই হবে না, আমি গোলামি করি কার? গোলামি করি কার? এই জন্য আমি বলছিলাম, নবীজি ও নবীজি, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো,
ভাঙ্গা কপাল জোড়া লাগাই দি এই ও মুর্শিদি মুরে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে এই ও মুর্শিদি মুরে মদিনার গোলামি আমায় দে ঠিক কি না গো ঠিক লাভ কি আমার অবস্থায় কাম হইতো না এটা হলো আরেক জিনিস কথা একটাই কই জানি গেছিলাম ভুলে গেছি কে বয়স হইছে না আরে মনসুর আল্লাহ বাবা মনসুর আল্লাহ এই শুন মনসুর হাল্লাস মনে আসেনিও আনাল হক কইছিল সবাই তারে ভাত্তর মারতো আর সে মাথা দিয়ে রক্ত হতো এরপরে সে হাসতো কিন্তু সবাই বলছিল এত পাথর মারি লোকটা হাসে তইলে একটা কাজ করি তার বন্ধু শিবলিরে আনি কাছের মানুষ এই তুই তারে ভাত্তর দিয়ে আঘাত কর বন্ধু মনে করে সত হইলো তো আমি তারে চিনি ভাত্তর আঘাত করতাম না একটা ফুল লইয়া এমনি একটা ডিল দিছে এই ডিলটা যায় কফালো করছে মনসুর হাল্লাস দর দর করে কান্না শুরু করছে দরবুল হাবিবে আউজাউন দরবুল হাবিবে আউজাউন দরবুল হাবিবে আউজাউন বন্ধুর দেওয়া কষ্ট সবচাইতে বড় বেদনাদায়ক মনসুর হাল্লাস বলছিল দেখরে শিবলি ওরা আমার না চিন্না ভাত্তর মারছে তুই কেমনে চিন্না আমার ফুল মারলি ওই ভাত্তরের আঘাতের চাইতে তোর ফুলের ব্যথাটা আমার কাছে বেশি লাগছে এই জন্য আমার নবী প্রায় সময় বলতেন যে কাফের কষ্ট আমার কাছে এত কষ্ট লাগে নাই মুনাফিকদের দেওয়া কষ্ট আমার কাছে এত ব্যথা লাগছে এই জন্য আমার অনেক লোকই কইছে আমি কাউরে ধরছি না মুনাফিক ধরছি ঠিক কিনা কন এবার ওই পাগলা ডাক দিয়ে কি আবু বকর আমার ওরা পাথর মারছে বুকের চামড়াটা চিল্লা ফালাইছে আমি কিচ্ছু বলি নাই কিন্তু তুমি কেমনে কইলা আল্লাহর নামটা কিছুক্ষণের জন্য আমি বন্ধ রাখতাম আবু বকর মাটির পাতিল চিনুনি মাটির পাতিল যখন কেউ কিনতে যায় টুকা দিয়া দেখে পাতিলটা ফাটা নাকি ভালো কিছু জিনিস আছে টুকা দিয়া কিনে কিছু জিনিস আছে নাকে লাগাইয়া কিনে কিছু জিনিস আছে রং দিক্কা কিনে কিছু জিনিস আবার টিপ দিয়া কিনে ওই পাগলা ডাক দিয়া কি আবু বকর মাটির পাতিল চিনুনি মাটির পাতিল হলো টোকা দিয়া দেখে ফাটা হইলে ফাটার রং ধরে ভালো হইলে ভালোর রং ধরে ফাটা হইলে ফাটার আওয়াজ ধরে ভালো হইলে ভালোর আওয়াজ ধরে ও আবু বকর আমি আল্লাহর প্রেমের বাজারে আজকে বিক্রি হইতে এসেছি ওরা আমার আঘাত দিয়া দেখতেছে আমার আল্লাহ এবং নবীরে আমি কত ভালোবাসি আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাগলাটারে খরিদ করে নিয়ে গেলেন আজাদ করে নিয়ে গেলেন নিজের গায়ের মধ্যে রিদা মানে চাদর এমন একটা চাদর ছিল চাদরের বিনিময়ে ওই পাগলারে আজাদ করে আমার নবীর কাছে নিয়েছেন নবীর কাছে নিয়ে বলে নবী গো ও নবী আপনার একজন প্রিয় আশেক আমি আজাদ করে আনছি তবে চাদরটা দেওয়া লাগছে আমার নবী বলে আবু বকর চাদর তো দিলা না তুমি যেন জান্নাতের একটা টিকিট লাভ করেছো নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক এই সুরটা দাও না নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে যাইয়া দেখো মদিনা 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 আসে মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি
এতবার দেখিয়া নবী এত জালা তাহার মিটে না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার हो ना नबीर देवाना मदीना मदीना आशिक मुमिনের ঠিকানা ওই মদিনায় যাইতে চাই কি চাই না আর জোরে জোরে কোন চাই কি চাই না আমার আশিকি ভাই ওলিউল্লাহ আশিকি ভাই রোজার পাশে বইয়া বইয়া চোখের পানি ফালায় ফালায় গজল লেখে কি যে সুন্দর কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর আল্লাহ হুজুর হায়াতে বরকত দান করো আল্লাহ হুজুর হায়াতে বরকত দান করো এই জন্য পরে পাগল হইলে পাগলের মতন পাগল হও পাগল হইলে পাগলের মতো পাগল হও এমন পাগল হও যেই পাগলের মতো পাগল হয়েছে মানসুর হাল্লাস যেই পাগলের মতন পাগল হয়েছে হযরত ওয়াইস আল কারনি যেই পাগলের মতো পাগল হয়েছে হযরত বিলাল যিনি নবীর জন্য এমন পাগল নবীর ইন্তেকালের পরে মদিনা সাইরা কোথায় যেন গায়েব হয়ে গেছে কোথায় যেন অদৃশ্য হয়ে গেছে কোথায় যেন চলে গেল কিন্তু হঠাৎ করে একদিন রাতের বেলা স্বপ্ন দেখে আমার নবী ডাক দিয়ে কয় বেলাল তুমি এখানে মদিনা সাইরা চলে এসেছো তুমি কি আমারে দেখার মনে লয় না যেই মাত্র এই স্বপ্নটা দেখলো যারা নবীর একবার স্বপ্নে দেখে তার ঘর বাড়ি ভালো লাগে না যারা নবীর একবার স্বপ্নে দেখে তার দুনিয়াদারি ভালো লাগে না যারা নবীর একবার স্বপ্নে দেখে তাদের মন মানে না যারা মদিনায় একবার গেছে বারবার যাইতে মনে চায় কথা কোন ঠিক না ঠিক না বাবা ভাই এমন পাগল আমি এখন কয়েকটা দেখতাম চাই কয়েকটা পাগল আমি নবীর জন্য দেখতাম চাই হুজুর আমার আব্বা দুনিয়াতে নাই আমার আব্বা দুনিয়াতে নাই আমার আব্বা দুনিয়াতে নাই আমার আম্মা দুনিয়াতে সকলে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাকে বোঝাতে মেসেজটা দিতে চেষ্টা করলাম সেজদা বাবার মালিককে আরো ধরুন সেজদা বাবার মালিককে এই যে একটা আরো ধরুন সেজদা বাবার মালিককে এবং সূরা ইখলাসের ফজিলত আছে না নাই এবং আমরা সবাই মাজার জিয়ারত করব কিন্তু সেজদা করব সুতরাং আমাদেরকে যারা মাজার পূজারি বলে এরা উদ্দেশ্য প্রণোদিত আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্যই বলে হিংসা পরায়ণ হয়ে কথা বলেন ঠিক কি না বলেন এই জন্য আল্লাহ আমাদের সকলকে যেন বোঝার তৌফিক দান করে বলেন আমিন আজানের প্রায় টাইম ঘনিয়ে এসেছে আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেই ইয়া নবী বিনা পারিশ্রমিকে মসজিদের মুয়াজ্জিন ছিল প্রায় 10 বছর এখন এই মহল্লাবাসী কমিটির পক্ষ থেকে ওনার জন্য একটি উপহার আজকে হাজারো মানুষের সামনে দেওয়া হচ্ছে এবং আমরা সবাই আপনার কাছে দোয়া চাই কারণ আমি বয়ানটা করছিলাম এদিকে নিয়েই ইনি তো হযরত বেলাল যিনি সেই আজানের পাখি জোরে কন্যা সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে ওই মুয়াজ্জিন যারা তাদের চেহারা হাসর মাঠে সবার উপরে নূরে চমকাবে জোরে কন্যা সুবহানাল্লাহ এবং আপনারা সবাই আমি দিচ্ছি আপনারা সবাই বলেন মারহাবা নারে তাকবীর নারে রিসালাত
মাশাআল্লাহ আমাদের এই এলাকায় দেখলাম আমাদের মুয়াজ্জিনদের ইমাম সাহেবদের অনেক সম্মান, এই সম্মান যেন আল্লাহ পাক ধরে রাখে। ওরা আমিন। সবাই বলেন ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, আয়া হাবিব সালাতুল্লাহ বালাগাল উলা বিজামালিহি কাশফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ ফিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লিম ইয়া কওবাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কথা না বলে সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। বিদায় বেলায় চারটা জিনিস বলবো। কয়টা? 1 নম্বর আল্লাহর ইবাদত, 2 নম্বর নবীর মুহাব্বত, 3 নম্বর আউলিয়া কেরামের সোহবত, 4 নম্বরে মা বাবার খেদমত। আমি তাহিরিকে অনেকে পছন্দ করে, কিন্তু তাহিরির মাকে পছন্দ করে। মায়ের দোয়া বুকে নিয়ে চলি। জীবনে কোনোদিন মা বাবাকে কষ্ট দিয়েন না। মা বাবারে কষ্ট দিয়া দোকানদারি করবেন, রাত্রেবেলা সারাদিন দোকানদারি করে টেহাড়ি নিয়ে বললে গনবেন, মা দেখলে খাই লিব, এই চিন্তা করেন না। মা একদিন চলে যাইব, মা একদিন চলে যাবে। টাকা দেখে তোমার মায়ের কথা মনে হয়ে চোখের পানি ফেলবে তাহিরের মতো। বাবাকে হারিয়ে পাগলের মতন ঘুরি। এই বাপটা যতদিন পর্যন্ত ঘরের ভিতরে লাতুর হইয়া পড়ে থাকে ততদিন পর্যন্ত ঘরটা আলোকিত লাগে। এই পুরা বাপটারে পুরা বয়সে ধমক দিও না। আল্লাহর কসম করে বলি, আমি এখানে বলছিলাম আমার আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া, কিন্তু আরেক জায়গায় আল্লাহ বলছেন ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। এরপর বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। যুবক তোমাকে আমি বলছি শোনো, জীবনে কোনোদিন বুড়া বাপ আর বুড়া মাটাকে চোখের পানি ফেলে কাঁদাবে না। মা বাপকে কষ্ট দিয়া পীরের কাছে মুরিদ হইয়া গরু দিলে আল্লাহ হয়তো না। মা বাবারে কষ্ট দিয়া পীরের কাছে গিয়া লাউ আর শোল মাছ লইয়া খাওয়াই বা ফ্যান করবা, কাম হইতো না। এই জন্য আমি স্পষ্ট বলি, মা বাপ রাজি, আল্লাহ রাজি। এই জন্য রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবা খুশি, আল্লাহ খুশি। কথা বলেন ঠিক কিনা গণ? এই জন্য মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? যুবক তোমাকে আজকের ওয়াজে আমি বলে যাই, জীবনে কোনোদিন নেশা করো না। জীবনে কোনোদিন বাবা ইয়াবা ফেন্সি নেশা করো না। নেশা যারা করে এদের জীবন ধ্বংস হয়ে যায়। আমার নাম নাসিরউদ্দিন সাইদ। নাসিরউদ্দিন সাইদ দিয়েছে 100 টাকা। মারহাবা, আল্লাহ কবুল করে, আমিন। জীবনে কোনোদিন নেশা করব না। নাম নাকি রোমন ফরাজি, আমার খুব মহব্বতের মানুষ এবং সুন্নি মানুষ, চেয়ারম্যান, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, ঠিক কিনা গণ? আমি দোয়া করি আপনারা মায়া করেন, আমিন। বর্তমানে ইউপি সদস্য না এখানকার? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বারবার কবুল করো, আমিন গণ। বাজান আমি কিন্তু আসলে ওয়াজ দেশ প্রথম থেকে শুরু করছি, আমি একটা প্রথম থেকে শুরু করছি, আবার কি কোনো ভূমিকা টমিকা নাই, এই জন্য আপনারা কষ্ট নিতে পারেন। কিন্তু আমি মূল একটা মেসেজ দিছি, ওই বাতিলকে খেয়াল করে আর ভিতর থেকে জ্বালা উঠে গেছে, বুঝলেন না? আমার মনের ভিতরে কষ্ট যাইতেছে না, তো এই জন্য কিতা যে করতাম মনটা তো মানতেছে না। কথা বুঝলেন না? ভরটা আমি আমার দুনিয়ার সব ছেড়ে দিতে পারবো, নবীরে সালাম যাইব। একজনের দোয়া আছে 100 টাকা দেবো, আল্লাহ কবুল করে, আমিন। আমার পরে কেউ ওয়াজ করবো তাহলে বানি নাই আপনার হাতে দিছে একদিন আর দিছে 100 নাই, আল্লাহ কবুল করে, আমিন। আল্লাহুম্মা আমিন। সংক্ষেপে দোয়া করে এরপর ইনশাআল্লাহ নামাজ হবে। ইফতার মাঠের দাতার জন্য দোয়া চাইছে। হ্যাঁ, আমার দোয়ার পর ইনশাআল্লাহ এখানে আযান হবে, নামাজ হবে, এরপর ইনশাআল্লাহ আমাদের বক্তারা ওয়াজ করবে নাকি? আচ্ছা, আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب আয় রব্বুল আলামিন জানি না কে আব্বা হারা আম্মা হারা হাত বাড়াইছে মরিয়াও গেছে আল্লাহ ও আল্লাহ যাদের মা মাফ করো আল্লাহ কবরে রাজা কোন আল্লাহ বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জায়গায় সে জায়গায় বন্ধু নবী মুস্তাফা আল্লাহ এই জায়গার দাতার জন্য দোয়া চাইছে আল্লাহ গুনাহ মাফ করুন আল্লাহ আমরা লাগা মায়া লাগেনি ও এলাহি আমার জন্য দয়া লাগেনি আল্লাহ অনেকের বুকে ব্যথা পেটে ব্যথা গ্যাস্ট্রিক আলসার প্রেসার ডায়াবেটিস হার্টের সমস্যা দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না দয়াল নবীর খাতিরে আমরা রোগী মার তুমি ভালো কইরা দাও আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের সবাইকে মাফ কইরা দাও আল্লাহ আসতে পারি কি পারি না জানি না এই এলাকার গুরুস্থানের মানুষগুলো কেমনে আছে আমরা তো দেখি না আল্লাহ এই কবরস্থানের কবরবাসীর কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ রোডের পাশে ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে দিয়ে আমার সঙ্গে দুইটা হাত বাড়িয়ে দিয়েছে আল্লাহ তুমি এদের ব্যবসার মধ্যে খায়ের ও বরকত নাজিল করে দিও আল্লাহ হাজার হাজার মানুষ পাগলের মতন সুইটাইছে আমার তো কিছু দেওয়ার নাই গো আল্লাহ আমরা রে গুনাহ মাফ না করাইয়া পারি না আল্লাহ পর্দানসীন আমার মা বোনদেরকে আবেদা সোনেরা মুমিনা বানায়া দাও আল্লাহ মেহেরবানি করে এশার নামাজের পর থেকে ধারাবাহিক বয়ান শুন চলবে আল্লাহ সকলকে ঈমানের সাথে আলোচনা শোনার তৌফিক দিয়া দাও জীবনে যদি মদিনায় যাইতে না পারি গো স্বপ্ন নবীর দিদার নসিব করে দিও মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না আল্লাহ আল্লাহ এই মাহফিলে যারা 1 টাকা দিয়া হলো একটা কথা দিয়া হলো সহযোগিতা করেছেন আপনি কবুল করেন আল্লাহ আমাদেরকে আজকে মাফ করে দেন অভাবে থাকলে অভাবটা দূর করে দেন দিন থাকলে পরিশোধের ব্যবস্থা করেন আল্লাহ সেই অবস্থা শুনতেছি এই করোনার প্রাদুর্ভাব নাকি দ্বিতীয় ধাক্কায় অনেক বড় ধরনের আঘাত আনার সম্ভাবনা আছে তো এমন সম্ভাবনার কথা বহুতই হয়েছিল কিন্তু আল্লাহ তুমি আমরা রক্ষা করছো আল্লাহ তুমি আমরা দেশ বিদেশে সবাই করোনার প্রাদুর্ভাব থেকে হেফাজত করো আল্লাহ বৃষ্টির জন্য আল্লাহ তুমি আমাদেরকে রহমতের বৃষ্টি দিয়ে ফসলাদির মধ্যে বরকত দিয়ে দাও আযাব আর গজব থেকে আমাদেরকে হেফাজত করো আর আল্লাহ এখানে আমাদের মুরব্বীরা আল্লাহ আমার সাথে হাত ধরেছে রোজুজুর সহকারী উলামায়ে কেরাম আল্লাহ উলামায়ে কেরামদেরকে আপনি সহি আল্লাহ সুন্নিয়ত করে কবুল করেন আল্লাহ উলামায়ে কেরামদের হায়াতে বরকত দিয়ে দেন আল্লাহ উলামায়ে কেরামদের রাস্তা পথ চলাকে জাহিরি বাতিনি রিজিক থেকে শুরু করে সর্বদিক দিয়ে আপনি বরকত দান করে দেন আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবি কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি